এখন আমরা নতুন প্রোডাক্ট অথবা সার্ভিস এড করব। প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে যদি একটু পার্থক্য হচ্ছে আমরা যদি নিউ প্রোডাক্টে যাই, নিউ প্রোডাক্টের সেলস প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, হ্যাঁ? কিন্তু যদি সার্ভিসে যাই আমরা সার্ভিসের মধ্যে কোনো প্রাইস রাখি না। কারণ সার্ভিসটা আমরা এই সার্ভিস দিয়ে থাকি এটা প্রাইসিংটা হয়তো কথা বলে বা তারপর ফিক্স করা হয়। আচ্ছা, নিউ প্রোডাক্টে যদি যাই, নিউ প্রোডাক্টে গেলাম, আমি এখানে একটা স্যাম্পল প্রোডাক্ট অ্যাড করলাম। স্যাম্পল প্রোডাক্ট, স্যাম্পল প্রোডাক্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে আমার এখান থেকে প্রোডাক্টে বলতেছে ব্র্যান্ড, ব্র্যান্ড আমি বললাম যে মালা হচ্ছে আমার ব্র্যান্ড, এটা হচ্ছে সেল প্রাইস হচ্ছে 120 টাকা, হ্যাঁ? আর এখানে কোনো ডিসকাউন্ট নাই, আমি দিব 0, পজিশন বলবো যে এটা প্রায়োরিটি 3 নাম্বার প্রায়োরিটি থাকবে, ক্যাটাগরি কোন জায়গায়, ক্যাটাগরি বলতেছে আমার এটা কোনটার সাথে সম্পর্কযুক্ত, কারণ হচ্ছে যে আমি জানি এটা আমার সাপ্লায়ার মিনারেল ওয়াটার সাথে সম্পর্কযুক্ত। তো আমি এখান থেকে সাপ্লাই ইউজ করবো, তারপরে এখান থেকে ক্যাটাগরিতে মিনারেল ওয়াটার ইউজ করবো, ট্রাই ক্যাটাগরিতে নাই, এখানে অ্যাড দিব। অ্যাড দিলে ওখানে হচ্ছে আমি একাধিক কিন্তু করতে পারবো, আমার এটা মিনারেল ওয়াটার দেখাতে চাচ্ছি, আবার ড্রিঙ্কিং ওয়াটার দেখাতে চাচ্ছি, দুইটা জায়গায় আমি দেখাতে চাচ্ছি, মাল্টিপল প্লেসে, তাহলে আমি এখানে ড্রিঙ্কিং ওয়াটার করে অ্যাড করে দিলাম। তারপরে স্পেসিফিকেশন বলতে হচ্ছে আমরা যদি এখানে চাই যেটাতে যদি আমরা ডিটেলসে ক্লিক করি, স্পেসিফিকেশনে যদি চাই এখানে লেখা আছে ওয়াটার, মিনারেল ওয়াটার, এখানে স্পেসিফিকেশন করা যায়। যেমন আমি যদি বলে দিই যে আমরা যদি চাই, এখানে আমি লিখলাম লিটার কত, এখানে লিখলাম যে এখানে লিখলাম যে এটা হচ্ছে 12 লিটার, অ্যাড করি, তারপর লিখলাম যে এভাবে করে আমরা বিভিন্ন স্পেসিফিকেশন করতে পারি। শর্ট ব্রিফটা হচ্ছে যে এখানে যে প্রোডাক্টের সাথে যে এখানে যে লেখাটা আসবে, শর্ট আকার আসবে, এটাকে আমরা বলতেছি শর্ট ব্রিফ আকার। আচ্ছা, নোটটা কি জিনিস, আমরা যদি আবার যাই মেইন পেজে, যখনই এইটার উপরে একটা আই একটা ক্লিক করে এখানে আমার একটা ছোট্ট আকারে ইনফরমেশন দেবে যে এটা খুবই ভালো জিনিস, এই যে কম্পিউটার কন্টেন্ট পার্ট থাকে, স্বাস্থ্যের জন্য খুবই বাচ্চারা করতে পারবে, এই সমস্ত ছোট আকারে নোট আকারে যদি কোনো কিছু দিতে চাই তাহলে আমার একটা থেকে এখানে দিয়ে দিতে পারবো। মনে যে লেখা আছে এই জিনিসগুলোকে ইচ্ছা করে আমরা দিতে পারবো। তো আমরা এখানে যাই, ডেসক্রিপশনটা হচ্ছে বোর্ড আকারে আসবে, মানে বাকি যা লেখাটা আছে ডেসক্রিপশনটা হবে মেন, আর শর্ট নোট এটা হচ্ছে যে মানুষ আইকট করাতে পারে আর কি, মানুষকে পছন্দ করবে, মানুষকে মানে যাতে খুব শর্টকাটে পড়ে যেতে বুঝতে পারে। আর যদি আমরা কোনো ভিডিও লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে আমরা ভিডিওটা এখানে কিন্তু আমার ম্যান্ডেটরি ভিডিও হবে, এটা দিলে হবে না দিলে এটা তো অবশ্যই দিব না। এখন আমি এখানে চারটা ইউজ করবো,
12/800 সাইজ একটা আপলোড হলে দুটোটাকে অ্যাক্টিভ হবে না, দুটোটাকে আপলোড করতে দিই। আমাদের 4টায় বেজে আপলোড করতে হবে, ব্যাপারটা তাই না, হচ্ছে ম্যাটার ডেসক্রিপশনটা আগের মতো বললাম যে এটা আমার দিতে পারে না হতে পারে, এটা দিলে আমার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্কিং করতে সুবিধা হবে। এখান থেকে যারা এসইও কাজ করে এসইও ম্যাটারগুলোটা টাইপ করে এখানে বসায় দিলে ওয়েবসাইটে এক করে ম্যাটার ডেসক্রিপশনটা চলে আসবে। কনফার্ম করে আপলোড হয়ে গেছে। এখন আপলোড হলে এটা কোথায় রাখবো? ওই যে প্রোডাক্ট এন্ড সার্ভিস লিস্ট, মানে যে সমস্তগুলো অ্যাক্টিভ প্রোডাক্ট আছে, এই অবস্থায় আপলোড করা যে চলে আসছে। এখান থেকে যদি আমি ডিটেলসে ক্লিক করি তাহলে আমাকে শর্টকাটে আমার ডিটেলসটা দেখা দেবে। আমি যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে আমাকে এডিট করার অপশন দেবে, যেহেতু আমার যে জিনিসগুলো আছে আমি এগুলো নিয়ে কাজ করছি। ছবি চেঞ্জ করতে গেছে ছবি চেঞ্জ করতে পারবো, প্রাইসিং চেঞ্জ করতে চাইলে প্রাইসিং চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। আবার এখানে একটা স্পেসিফিক ডিউরেশন থেকে হচ্ছে করে স্পেসিফিক ডিউরেশন চেঞ্জ করতে পারবো, অথবা ডিলিট করে দিতে পারবো, নতুন স্পেসিফিক ক্লাস অ্যাড করে দিতে পারবো। এইভাবে করে করার পর আমি কনফার্ম করে দিলে ও আপলোড হয়ে যাবে। আবার যদি আমরা পুরো প্রোডাক্টটাকে যদি আমরা ডিলিট করে দিতে চাই ডিলিট করে দিতে পারবো, লক করে দিতে চাই লক করে দিতে পারবো। এইভাবে করে আমার এটা রেজুলেশন করা আছে, আরো প্রোডাক্ট যতদিন প্রোডাক্ট পেজ আমরা বাকি থাকবে। এখন আমরা যাই দেখি আমাদের ওয়েবসাইটে কি করলাম, আমরা এই যে আমাদের সম্পর্কটা চলে আসে। এটা ভিউ করি, এটা ভিউতে যে নোট বইয়ের যেটা আমি দিচ্ছি সেটা সেটা প্রায় সেটা 40 টাকা করে চলে আসে। এখন যদি ড্রিঙ্কিং ওয়াটারে ক্লিক করি, এই প্রোডাক্টটা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারও দেখা যাচ্ছে। আবার যদি আমি মিনারেল ওয়াটার ক্লিক করি তাহলে প্রোডাক্টটা আমাকে মিনারেল ওয়াটার দেখাচ্ছে। কারণ হচ্ছে কি আমি বলে দিচ্ছি এটা দুইটা এই দুই মেনুতেই যাতে দেখা পারে, দুই ক্যাটাগরিতেই যাতে দেখা পারে, সেজন্য আমাকে দুটো ক্যাটাগরি দেখাচ্ছে। যদি এটা স্যাম্পল পেজ চলে যায় ডিটেলসে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করে ওই যে আমরা তিনটা ছবি আপলোড করছি, তারপর একটা ছবি চেয়ে তারপর হচ্ছে যারা প্রোডাক্টের ডিটেলসটা দেখাচ্ছে, যদি আমরা যে স্পেসিফিকেশন লিখলাম স্পেসিফিকেশনগুলো এখানে চলে আসলো। শর্ট ভিডিওতে দিলাম শর্ট ভিডিওতে চলে আসলো। গেট সাপোর্টার হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করি তাহলে হোয়াটসঅ্যাপে সরাসরি করে দেবে, সেগুলো হোয়াটসঅ্যাপে লক করতে পারবে। যদি ফোন করে ক্লিক করে তাহলে সরাসরি ফোন করে চলে যাবে। এই যে আমার ডিটেলসটা দিয়ে দিলাম, সেই ডেসক্রিপশনটা এই ডেসক্রিপশনটা এখানে ডিটেলসটা আপনার চলে আসলো। তারপর আমরা প্রোডাক্ট একটা ইউটিউব ভিডিও লিখেছিলাম, ভিডিওটা এখানে চলে আসলো, সেই এই সমস্ত ইনফরমেশনটা চলে আসে। আর যেহেতু একটা প্রোডাক্ট এটা আবার অপশন আছে অ্যাক্টিভ করা হচ্ছে, বলে অ্যাক্টিভ করার জন্য ক্লিক করে চলে এই হলো ব্যাপার। এইভাবে করে আমরা প্রোডাক্ট এখন যদি আমি সার্ভিসের ক্ষেত্রে একই রকম এখানে শুধু সার্ভিসে নিউ সার্ভিসে চাই। নিউ সার্ভিসে এখানে একটা শুধু জিনিস সেটা হচ্ছে যে আমার এখানে শুধু প্রাইসিং অপশনটা না, বাকি সমস্ত জিনিসগুলো একই রকম, একই জিনিস সব কিছু সার্ভিস একই রকম প্রোডাক্ট। সিম্পল যে একটা যদি আমরা চাই এই যে হচ্ছে আমার সার্ভিস দেখাচ্ছে, এটা হচ্ছে সার্ভিস। এগুলোতে যদি আমি ডিটেলস ক্লিক করি, ডিটেলসে ক্লিক করে এই যে আস্ক ফর কোয়ারিজ এখানে কিন্তু একটা পাই। আস্ক ফর কোয়ারি মানে হচ্ছে এই যে সুন্দর করে জানতে হবে যেটা আগে বলা হয়েছে। আর একই রকম জিনিস এখানে পরিচয় সব ডেসক্রিপশন মানে সব স্পেসিফিকেশন স্পেসিফিকেশন চলে আসবে, ডিটেলস দেওয়া আছে। তারপরে এখানে চলে আসছে ভিডিও আপলোড করতে পারবে। এইভাবে করে সে তার নিজের মতো করে সব কিছু জিনিসগুলোকে সে এডিট করতে পারে। হ্যাঁ, এখানে সেই সার্ভিসগুলো কাজ করবে ক্যাটাগরি ওয়াইজ, একটা সার্ভিস বিভিন্ন মাল্টি ক্যাটাগরি হয় প্লাস করে করে দিয়ে সেই ক্যাটাগরিতে দিয়ে সে সার্ভিসগুলোকে এডিট করতে পারে। আর যেটা আমি আগে বললাম যে এখানে যদি ক্লিক করে দেখা যাচ্ছে একটা এক্সিস্টিং সার্ভিস সবগুলো দেখা হয়, আমি যদি কোনো সার্ভিসটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, মানে এই প্রোডাক্টের সার্ভিসটা করতে করতেছি না, তাহলে আমার যে প্রোডাক্টের সার্ভিস ইনঅ্যাক্টিভ করে এই তথ্য আমি যদি অনেক
যাদের ফলে আগে সিলেক্ট করতেছি তাহলে আমরা এখানে যে দেখলাম এখানে যদি আসলে এইখানে যে সার্চ অপশন আছে ফর এক্সাম্পল এটা আমি লিখলাম মিনারেল শব্দটা যেখানে যেখানে আছে যে প্রোডাক্টের সাথে রিলেটেড আছে সমস্তগুলো এখানে দেখা যাবে এটা হলো শর্টকাট সার্চ। আর যদি আমরা ডাটাবেস থেকে সার্চ করতে চাই তো আমরা সার্চ প্রোডাক্টে ক্লিক করবো আমরা এখানে যে সমস্ত অপশনগুলো আছে যেমন আমি সেলস প্রাইস দিই যে মিনিমাম 120 টাকা আমরা কোন প্রোডাক্টের সেলস হিসেবে বিক্রি করি ম্যাক্সিমামটা হচ্ছে 25 টাকা এইরকম মিনিমাম 100 টাকা থেকে 120 টাকা মতো সেল প্রাইসের প্রোডাক্টগুলো এই জায়গাতে দেখা যাচ্ছে এই প্রোডাক্টগুলো সেলস আমরা এত টাকার মধ্যে বিক্রি করি এটা ডাটাবেস থেকে সার্চ করে দেখা যাবে। তো এইভাবে করে পুরো ওয়েবসাইটটাকে নিজের মতো করে সবকিছু রেডি আপলোড করা যাবে এখানে সবকিছু ডাইনামিক্যালি আপডেট করা